এই যে এই যে এই যে মারি দিছে, দেখছেন? দেখেও না, চলেও না, শুনেও না, মানে কেমন যেন এরা, মানে কি বলবো, এখানটা এবার গাড়ি দাঁড়ায় আছে, এমনিতেই অবস্থা খারাপ, আবার আছে গাড়ি দাঁড়ায়। এবং এটা উনি দেখেন যে কাজ করতেছে, এটা একদম ইলিগ্যাল বলবো, তো ইলিগ্যাল বলবোই, কারণ উনি মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতেছে এবং বাইক চালাচ্ছে, আমার যে সামনের বাইকটা, এটা যে কত বড় রিস্কি তার লাইফের জন্যও। এই যে দেখেন, এটা কিন্তু ঠিক না, কোনো অবস্থাতেই ঠিক না। এই যে একটা অবস্থা, এই অবস্থার ভিতরে কিন্তু পাড়ি দিতে হচ্ছে না। সেই ফুটপাথে উঠায় না দিয়ে তো কোনো রকম উপায় দেখতেছি না, উঠায় দেওয়ার পক্ষপাতী আমি না, তারপরেও আজকে বাধ্য হয়ে আমি ফুটপাথে গাড়িটা উঠাই দিচ্ছি, কারণ এই রোডটা পুরাটা একদম ব্লক হয়ে গেছে। এই ব্লকের কারণে শুধুমাত্র আমি উঠাতে বাধ্য হয়েছি। এই যে একটা ফ্যামিলি পাল্টাচ্ছে, মানে বাসা চেঞ্জ করতেছে, আমাদের ঢুকে না গেলে অবস্থা খারাপ হবে, যদিও এই সাইড দিয়েও অবস্থা খারাপ হবে। এবং এটা হচ্ছে সংসদ ভবনে যে ইউটার্ন নিলাম, এটা হচ্ছে ন্যাম ভবন। ন্যাম ভবনে এমপি মন্ত্রীরা থাকে, এটা বারবারই আমি বলে থাকি। কৃষকের বাজার এখানে মানিক মিয়া অ্যাভিনিউতে কৃষকের বাজার নামে একটা বাজার আছে, সেখানে হয়তোবা অল্প মূল্যে আপনারা বাজারগুলো নিতে পারবেন। তবে আমার মনে হয় না যে এই জায়গায় এসে সাধারণ কোনো পাবলিক বাজার নিতে পারবে, কারণ এইখানটায় যারা এমপি মন্ত্রী আছেন বা সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন, তারাই হয়তোবা এইখানটা থেকে বাজার নেয় এবং সেই সুযোগ সুবিধাটা তারাই পায়। অনেক লোকজন দাঁড়িয়ে আছেন এইখানটায় গাড়ি ঘোড়ার জন্য, এবং এইখানটায় দেখেন রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করায় কিভাবে মানুষজন নিচ্ছে। বাম দিক দিয়ে সোজা হয়ে আমি সামনে গিয়ে ইউটার্ন নিব, এবং ইউটার্ন নিয়ে আমি ধানমন্ডির 27-এর ভিতর দিয়ে চলে যাব। যদিও এই টাইমে এতটা যানজট হওয়ার কথা না, তারপরেও এই টাইমে এতটা যানজট কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ এই টাইমে না আছে অফিস ছুটি, না আছে অন্য কিছু। এবং এই বাম পাশ দিয়ে ঘেঁষে যেতে চাই, কিন্তু ঘেঁষে তো যাওয়াই হবে না। ঘেঁষে আমার মনে হয় না যে আমার যাওয়া হবে। এবং এইখানটা যে চাপাচাপি শুরু করছে এরা, এদের চাপে মনে হচ্ছে যে বিশাল করছি পাপ, তাই পাচ্ছি এরকম চাপ। এই সাইড দিয়ে যাই, অনেক বেশি যানজটপূর্ণ এলাকা, শান্তিমতো বাইকও কিন্তু চালাতে পারবো না এই সাইড দিয়ে। তারপরে মোটামুটি টানার চেষ্টা করছি যে ফাঁক ফোকর দিয়ে যদি যাওয়া যায় আর কি, তাহলে আমার জন্যই সব থেকে বেশি ভালো হবে, আমার জন্যই সময়টা বাঁচবে। সপ্তাহের প্রথম দিন আজকে, এই কারণেই হয়তো বা এরকম খুব চিন্তা ভাবনা করে চালাচ্ছি এবং বের হওয়ার চেষ্টা করছি। যদিও কেউ কাউকে ছাড় দিতে আসলে রাজি না, তারপরেও নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে বের হয়ে যেতে হবে। ওই সামনে থেকে আমি ইউটার্ন নিব। এই যে একটা ফ্যামিলি পাল্টাচ্ছে, মানে বাসা চেঞ্জ করতেছে সম্ভবত। আমি ডান পাশে দিয়ে যাবো, কি করবে এবারটা? ডানে যাবে, তো ওই ডানে থাকো কেন? সোজা যাবে, ডানে থাকে। এবং সামনে গিয়ে আমি বাম পাশ দিয়ে যাব, কারণ সোজা যদি এখন যেতে যাই তাহলে 27-এর যে সিগন্যাল আছে সেই সিগন্যালটাতে আমার অনেক সময় লাগবে। এই কারণে আমি একটু ফাঁকা রাস্তা বেছে নেওয়ার ট্রাই করছি, এবং এই ফাঁকা রাস্তাটা দিয়েই আমি যাচ্ছি। তাও দেখছি যে আসলে গাড়ি ঘোড়ার চাপ আছে। স্বাভাবিকভাবে এই সময়টাতে এরকম চাপটা থাকে না, কিন্তু তারপরেও আজকে হয়তো বা কোনো স্কুল কি এদিকে আছে, থাকতে পারে। স্কুল তো হ্যাঁ, ওই স্কুল ছুটির টাইম হয়ে গেছে প্রায়, এই কারণেই হয়তো বা এরকম যানজটটা এখানটায় লাগতে পারে। ফর হনি কমপ্লিমেন্ট অর সাজেশন কন্ট্রাক্ট নাম্বার দিচ্ছে স্কুলের ভ্যান, যেটাকে বলা হয় কাভার্ড ভ্যান, স্কুলের যে গাড়ি, সেই গাড়িটা। এবং আমি যদি সোজা দিক দিয়ে যাই তাহলেও কিন্তু যেতে পারবো, আবার যদি বাম দিয়ে যাই সেটাতেও যেতে পারবো। তবে আমার জন্য কমপ্লিকেটেড কোনটা হবে আমি বুঝতে পারছি না। হয়তো এইটাই হবে আমার জন্য কমপ্লিকেটেড। এবং সুন্দর যে রাস্তা, দাঁড়াও বাবা। ও, এইখানে তো অনেক জ্যাম, ধানমন্ডির ভিতরে এই লোকাল রোডেও এত পরিমাণ জ্যাম, যেটা আসলে আমার মেনে নিতে কষ্টই হচ্ছে এক প্রকার। নাকি ঘুরে যাব, ঘুরে গেলেও তো আরও বেশি সময় লাগবে, ঘুরে যাওয়ার কোনো অপশন নাই। প্রচুর পরিমাণে গাড়ির চাপ আমি দেখতে পাচ্ছি এইখানটায়। জানি না কী কারণে এত পরিমাণ চাপ হচ্ছে গাড়ির, এবং প্রচুর পরিমাণে চাপের ভিতরেই
আছে দেখছেন যে কি পরিমাণ একবারে সামনের মাথা পর্যন্ত সম্ভবত এরকম অবস্থার ভিতরে আছে। মানে কি একটা অবস্থা হয়েছে এখানটায়, গাড়ি সম্ভবত কোনো সমস্যা বা অ্যাক্সিডেন্ট এরকম কোনো কিছু হবে এরকমই মনে হচ্ছে আমার কাছে। তবে এখানটায় কিন্তু এরকম থাকার কথা ছিল না, এটা সিগন্যাল দিয়েছে এবং এই সিগন্যালের কারণেই সম্ভবত এই যানজটটা বাড়ছে। স্বেচ্ছাসেবীরা আসছে এইখানটায়, তো এরকমভাবে স্বেচ্ছাসেবী পুলিশ বা অন্য কিছু থাকে না এবং এইখানটায় সিগন্যাল দিচ্ছে। আজকে দেখতেছি প্রথম এরকম সিগন্যাল হচ্ছে, কোনো কিছু হচ্ছে কিনা 32-এর ভিতরে বুঝতে পারলাম না। আমি ডান পাশ দিয়ে যাব, আর সম্ভবত এটা বাম পাশ দিয়ে যাবে। মানে এইখানটায় অরিজিনালি কখনো এরকম যানজট, কিন্তু হঠাৎ করে আজকে এত পরিমাণ যানজট এইখানটায় মাথায় আসছে না যে কী কারণে এরকম হতে পারে। এবং এই যে একটা অবস্থা, এই অবস্থার ভিতরে কিন্তু পাড়ি দিতে হচ্ছে। সমস্ত রাস্তা কিন্তু এইভাবেই মনে হয় যেতে হবে। এইখানটায় কি হয়েছে কোনো কিছুই বুঝতে পারতেছি না, হয়েছে নাকি এখানটায় না। সেই ফুটপাথে উঠায় না দিয়ে তো কোনো রকম উপায় দেখতেছি না। এই ফুটপাথে উঠায় দেওয়ার পক্ষপাতী আমি না, তারপরেও আজকে বাধ্য হয়ে আমি ফুটপাথে গাড়িটা উঠাই দিচ্ছি, কারণ এই রোডটা পুরাটা একদম ব্লক হয়ে গেছে। এই ব্লকের কারণেই শুধুমাত্র আমি উঠাতে বাধ্য হয়েছি। এই যে মোহামেডান যে মাঠ, এই মাঠটা কিন্তু ডান পাশে, আর এইখানটা থেকে জ্যাম নাই। হঠাৎ করে এই সাইডে কেন যেন এত যানজট হলো আমার মাথায় আসলো না, কারণ যতদিন হলে চলাফেরা করি এই সাইড দিয়ে, কখনোই এই সাইডে এরকম ধরনের যানজট আমি পাইনি। আজকে পেয়ে হঠাৎ করে কেমন যেন আমার কাছে লাগলো যে এটা আসলে মানে ইচ্ছাকৃত যানজট নাকি অন্য কিছু, এরকম মনে হচ্ছে। মেইন রোডে চলে আসছি, মেইন রোডে। মেইন রোড থেকে সামনের দিক দিয়ে আমি আবারও ইউটার্ন নিয়ে ওই ডানে ঢুকে যাব আদাবরের এই সাইড দিয়ে, সরি আদাবর বলছি, যে বেরিবাদের এই সাইড দিয়ে। এবং এটা উনি দেখেন যে কাজ করতেছে, এটা একদম ইলিগ্যাল বলবো তো ইলিগ্যাল বলবোই, কারণ উনি মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতেছে এবং বাইক চালাচ্ছে। আমার যে সামনের বাইকটা, এটা যে কত বড় রিস্কি তার লাইফের জন্যও, এই যে দেখেন, এটা কিন্তু ঠিক না, কোনো অবস্থাতেই ঠিক না। কারণ এটা যখন সে করবে, কন্টিনিউয়াসলি করতে থাকলে একটা সময় দেখা যাচ্ছে যে সে একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হবে। কারণ ওনার যে কন্ট্রোলিংটাও কিন্তু ভালো না, দেখতে পাচ্ছেন ওনার যে কন্ট্রোলিংটা সেটাও কিন্তু ভালো না। ইরেসপন্সিবল যদি মানুষ হয় এবং যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে দেখবেন যে উনি অনেক রকমের কমপ্লেন শুরু করবেন যে আমার এটা হয়েছে সেটা হয়েছে, মেরে দিল। বাট উনি কিন্তু নিজেই ইরেসপন্সিবল, ওনার কারণেই কিন্তু উনি ধরাটা খাবে। আমাদের ঢুকে না গেলে অবস্থা খারাপ হবে, যদিও এই সাইড দিয়েও অবস্থা খারাপ হবে, কিন্তু ওই দিকের মতো অতটা হবে না। অনেক অবস্থা খারাপ এদিক দিয়ে। এই রোড ঘাট থেকে শুরু করে সব একবারে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যেটাকে মানে কি বলবো, এখানটা এবার গাড়ি দাঁড়ায় আছে। এমনিতেই অবস্থা খারাপ, আবার আছে গাড়ি দাঁড়ায়। আর আমার গাড়ির যে ক্লাস কেবলটা মনে হয় চেঞ্জ করতে হবে, কারণ গাড়ি চালায় শান্তি পাচ্ছি না। কত চিপা চাপা রাস্তা দিয়ে যাইতে হয় মোহাম্মদপুরে। যদি ওই মোহাম্মদপুরের ওই সাইড দিয়ে গেলে, বেরিপাদ দিয়ে যদি যাইতাম, তাহলে এক রোড পাইতাম। কিন্তু এক রোড হলেও ওই সাইডে আরও যে পরিমাণ যানজট থাকতো, সেই যানজটটা দেখলেই আমার গায়ের লোমটুম দাঁড়ায় যায়। এই কারণেই এই সাইড দিয়ে আসার চেষ্টা করি, এবং এই সাইড দিয়ে যখন আসি তখনও কিন্তু এক প্রকার যানজট থেকেই থাকে। সামনে যে রোড, এই রোডটা পার হয়ে আর 2-3টা রোড পরে গেলেই কিন্তু পেয়ে যাব আমি বেরিবাদ, সেটা রায়ের বাজারের এই সাইড দিয়ে। ওকে, ভার্সন 3, ওকে, কোনোভাবে কেটে কুটে আসতে পারলাম। কিন্তু অনেক প্রতিবন্ধকতা, এই সকল প্রতিবন্ধকতার জন্যেই অনেক বেশি সমস্যা হয়। এই যে মারি দিছে, দেখছেন? দেখেও না, চলেও না, শুনেও না, মানে কেমন যেন এদের আচার আচরণ দেখলেই শান্তি পাচ্ছি না বাইকটা চালায়, একদমই শান্তি পাচ্ছি না। কারণ মোবিলও চেঞ্জ করতে হবে,
দেন যে গিয়ার শিফটিংয়ের প্রবলেমটা হচ্ছে সেটা ক্লাস কেবলটাও চেঞ্জ করতে হবে, দেন তারপরে আমি বাইক চালায়া মজা পাবো। দেখি আজকে আসি, কালকে হয়তো বা ঠিকঠাক করবো। সাইড থেকে মনে হচ্ছে যে অনেক ঘুরে টুরে তারপর আসতেছি জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, বাম পাশে। আর এই ডান পাশ দিয়ে আমি যাব, কোনো গাড়ি না আসলেই হয়। নাই, মনে হচ্ছে যে অনেক কেমন যেন ক্যারাবেড়া দিয়ে আসতেছি, এরকম না, আসলে ক্যারাবেড়া না, এটাই হচ্ছে রোড। যদি যানজট না থাকতো তাহলে এতক্ষণ আমি, আর অল্প একটু সামনে গেলে আমি পাবো সেই প্রতীক্ষিত। যানজটটা না থাকলে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো লাগে যাইতে। আর যানজট থাকলে তো সেটা কোনো কথাই নেই, যে কতক্ষণ লাগবে কোনো গ্যারান্টি নাই। হবো এই যে এই দিক দিয়ে যাচ্ছি, আর সামনে পেয়ে গেছি আমি মোহাম্মদপুর যে বেরিবাঁধ, সেই বেরিবাঁধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, বাইক কিনতে চাইলে অবশ্যই বাইকার শাকিল যে পেজটি আছে বা ইউটিউব চ্যানেলটি আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, ফলো করতে কেউ ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।